আসসালামু আলাইকুম। আমি সুমি গাজীপুর থেকে বলছি। আপনাদের জন্য আরও সুন্দর একটি ভিডিও পর্ব নিয়ে এসেছি। আশা রাখি এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারে আসবে। প্রথমে আমি একটা কেক তৈরি করব। সেজন্য ডিম বিট করে নিতেছি। ডিমের যে সাদা অংশ ওটা করে নিয়েছি। আর দেখুন একটু ঘোরাতেই ফোম কিন্তু কমপ্লিট মানে রেডি হয়ে গেছে। এখন আমি এর সাথে চিনি মিলাবো হাফ কাপ। আমি 2 থেকে 3 বারে মিলাবো। তো এই যে দেখুন একবার দিছি আর ফোমটা দেখুন কত সুন্দর টাইট হয়েছে। তো আমি 2 বারে চিনি মিক্স করে নিলাম। আপনারা চাইলে এখানে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিতেছি কাঁচা দুধ 1/4 কাপ। আমার যেহেতু ব্যস্ত, আমার মেয়ে অসুস্থ, ও খেতে চাইছে, সেজন্য দুধ জ্বালাইয়ে ঠান্ডা করার টাইম আমার নেই। দুধও আমি সম্পূর্ণ একবারে দিয়ে দিয়েছি। কুসুম আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। এখন এই যে এখানে হচ্ছে বেকিং সোডা মেশানো ময়দা, সেগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই ময়দাগুলো 2 থেকে 3 বারে মিক্স করব। আর এই ফোমটা যে নাড়বেন এটা আলতো হাতেই নাড়তে হবে। কেক তৈরি করতে একসময় অনেক ভয় পেতাম। আপুরা যখন ভিডিও ছাড়তো তখন বলতো এরকম না ওরকম, কি অবস্থা, ভয়ে ভয়ে করতাম আর কি। যাই হোক, মিশানো হয়ে গেছে। কেক মোল্ডে দিয়ে আমি যে কারেন্টের চুলায় কেকটা তৈরি করে নিয়েছি। আর এখন একটু চেক করে দেখছি কেকটা ক্লিন আছে কিনা। হ্যাঁ, কেকটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপর আমি ছোট্ট একটা বাটিতে আর একটু দিয়ে দিলাম। তো এটাও একটু সময় লাগবে হইতে। তো এই কেকটা আমি ঠান্ডা করে তারপরে এখন কেটে দেখাচ্ছি। আর দেখুন ভিতরটা এবং বাইরেটা কত সুন্দর কালার হয়েছে, দেখলেই খেতে মন চায়। যাই হোক, বাসায় তৈরি করে এভাবে সুন্দর সুন্দর কেক তৈরি করে খেতে কিন্তু অনেক মজা পাওয়া যায় আর স্বাস্থ্যসম্মত খাবার। আমি বেশিরভাগ জিনিস বাসায় তৈরি করেই খাই। তো মাঝে মধ্যে আপনাদের কাছে শেয়ার করি, এইগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না। তো যদি ভালো করে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেপে যেটা শেখাবো সেটা হচ্ছে ওড়নার সাইডে পাইপিং দেওয়া বা লেস ডিজাইন দেয়া। সুই সুতা দিয়ে কিভাবে এই সুন্দর লেসটা তৈরি করবেন সেটাই দেখাবো। আমি আগের ভিডিওতে কিন্তু কাটওয়ার্কের কাজটা একটু দেখিয়ে দিয়েছিলাম। তো এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেকটা কুশি কাটার সেলাইয়ের মতো। তো এখানে আমি হচ্ছে ফ্রেম ব্যবহার করব। আপনারা চাইলে এর থেকে বড় ফ্রেমও ব্যবহার করতে পারেন। আমার কাছে বড় ফ্রেম আছে, তারপরেও আমি মাঝারি এই সাইজের এই ফ্রেমটা নিয়েছি। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। আমি প্রথমে এখানে একটা ফোর দিয়ে নিতেছি, তারপরে এই সুতাটা সুইয়ের নিচ দিয়ে নিচ্ছি, তারপরে সুই ধরে টান দিতেছি। সুন্দর একটা প্যাচ পড়ে গেল। এরপর এখানে যে গ্যাপ ছিল এই গ্যাপের সাইড দিয়ে যে ক্রসভাবে কিন্তু এই সেলাইটা নিয়ে এভাবে একটা গিট দিয়ে দিতেছি। এই গিটটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে একাধিকবারও করতে পারবেন, 3 বার 4 বার 5 বার। একটু মোটা হবে, কিন্তু আমি চাচ্ছি না যে মোটা হোক, আমার কাছে সিম্পলি ভালো লাগে। তো মোটা হলে হচ্ছে কি, আমি মাঝে মাঝে হচ্ছে ওড়নায় মাথায় হেজাব হিসেবে ব্যবহার করি, সেজন্য আমি চিকন করে দিলাম। আর যদি মোটা করে দিই তাহলে ব্যবহার করতে অসুবিধা হবে। তো আমি এই কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। যারা এই কাজটা করছেন তারা একবার দেখলেই পারবেন। আর যারা এই কাজটা নতুন তারা কিন্তু বারবার দেখবেন। বারবার দেখলে অবশ্যই কিন্তু আপনারা শিখতে পারবেন। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারের সদস্য হয়েছো মানে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য
ধন্যবাদ। আর অনেকে আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় না কি জানি না। তোমরা যদি একটা লাইক দাও তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে আমাদের মন উৎসাহ থাকে আর কি, উৎফুল্ল থাকে যে কখন আমার আপুদের কাছে ভিডিও দেব, কখন কোন নতুন ডিজাইনটা দিব। সেই জন্য তোমাদের দেখার জন্য যেমন মন উসখুস করতে থাকে, আমাদের ভিডিও আপলোড করার জন্য মন উসখুস করে। তো যাই হোক, আমি ডিজাইনটা কিভাবে দিতেছি অবশ্যই কিন্তু বুঝতে পারতেছো। আর যদি না বুঝো তাহলে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে দেব। তো আমি এখানে একটু ডবল করে দেখিয়ে দিচ্ছি যে দেখো একটু মোটা হয়ে যায়। তো এই যে দেখো খুব সহজ কিন্তু এই পাইপিংটা, মানে এই লেস ডিজাইনটা। তো আশা রাখি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এভাবে করে আমার ওনার সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।